ধর্ম আমাদের ব্যক্তিগত বিশ্বাস ও চিন্তাধারা, আর রাজনীতি আমাদের দেশের চালকের জায়গা। কিন্তু যখন ধর্মকে রাজনীতি স্টিয়ারিংয়ে বসিয়ে দেওয়া হয়, তখন শুরু হয় কমিউনালিজম, বাংলায় যাকে বলে সাম্প্রদায়িকতা। আর কমিউনালিজমে ধর্ম শুধু ঈশ্বরের নাম নেয় না, তখন সে ভোটের নামও নেয়, নেতাদের নাম নেয়। তখন সে মন্দির মসজিদের পাশে দাঁড়িয়ে গণনা করে কে কাকে বেশি ভয় দেখাতে পারে। আজকের এই ভিডিওতে বলবো না কে ভালো কে খারাপ, কিংবা কোনটা ভালো কোনটা খারাপ। বলবো কিভাবে কমিউনালিজম নামের এই বিষ আমাদের অজান্তেই আমাদের রক্তে একটু একটু করে ঢুকিয়ে দেওয়া হয়, আর আমরা নিজে থেকেই ভাঙতে শুরু করি আমাদের বন্ধুত্ব, পাড়া, প্রতিবেশী ও সমাজ। কমিউনালিজম শুনলেই আমরা ভাবি দাঙ্গা হাঙ্গামা, কিন্তু ওটা যাকে বলে লাস্ট স্টেজ, শেষ পর্যায়ে। কমিউনালিজম প্রথমে শুরু হয় ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, আপনার মনের ভিতরে। কিভাবে? ধরুন, আপনি যখন ভাবেন অমুক জাতের লোকে বিশ্বাস নেই, আপনি যখন বলেন অমুক ধর্মের লোকগুলোর দেশপ্রেম আছে কিনা তা সন্দেহ, বা আপনি যখন বলছেন অমুক জাতের মেয়েগুলোকে সরকার বেশি সুবিধা দিচ্ছে, তারাই বেশি সুবিধা পাচ্ছে। এই যে জাত বা ধর্ম স্পেসিফাই করে আপনার এই যে কথাগুলো, ঠিক এই সময়ই আপনার মধ্যে জন্ম নিচ্ছে কমিউনালিজম। এবার এটা কোনো একটা ধর্মের সমস্যা নয়, যে কোনো ধর্মের মানুষের মধ্যে যে কোনো সময় এই সমস্যা জন্ম নিতে পারে। এখন প্রশ্ন তাহলে এই সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে কিভাবে, কেই বা করছে? যে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল, গোষ্ঠী বা যে কোনো ব্যক্তি, যে বা যারা আপনার মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে নিজেদের স্বার্থ গোছাতে পারবে, তারাই এটা করছে। এই জিনিসটা একটা প্ল্যান মাফিক করা হয়। যেমন প্রথমে ভয় তৈরি করা হয়, বলা হবে অমুক ধর্মের লোক তোমার ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের সংখ্যা বাড়ছে, তোমরা বিপদে পড়বে। আবার সেন্টিমেন্ট কিংবা রাগ উস্কে দিয়েও হতে পারে। যেমন ধরুন, মসজিদে জোরে জোরে মাইক কেন বাজানো হবে, তাই পাল্টা মন্দিরেও মাইক বাজানো হোক। কোনো ফালতু ছোট ঘটনাকে উল্লেখ করে সেটাকে ধর্মীয় অপমান বলে ছড়ানো হবে, মিডিয়া দিয়ে আগুন লাগানো হবে। একটা নিউজ চ্যানেল বলছে মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের ফাঁদে ফেলছে, আবার অন্য নিউজ চ্যানেল বলছে হিন্দুরা মুসলমানদের বাজার চালাতে দিচ্ছে না। খবর নিয়ে দেখুন। আসলে এই কেচ্চার পেছনে কিন্তু কোনো সলিড রিজন নেই, হয়তো কোনো নেতার উস্কানিমূলক বক্তব্য এর আসল কারণ। আবার ভোটের সময় ঠিক লাভটা তুলে নেবে। আজকাল ভাষণগুলো শুনেছেন, তোমার ধর্মকে বাঁচাতে হলে আমাদের দলকেই জিততে হবে, অথচ সে দল 5 বছরে একটা স্কুল, কলেজ কিংবা হাসপাতালও বানায়নি, আর আপনি সেই দলেরই মন্দির বানানোর খবরে রাস্তা বন্ধ করে উৎসব করছেন। কারণ একটাই, কমিউনালিজম। হ্যাঁ, এটাই সাম্প্রদায়িকতার আসল চেহারা। 1947 সালে দেশভাগ ছিল সবথেকে বড় কমিউনাল রাজনীতির ফল। মোরা একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, যারা একটা রুটি ভাগ করে খেত, একই থালায় ভাত খেত, তারাই একদিন একে অন্যকে মেরে ফেলার নৃশংস খেলায় নেমে পড়ল। তারপরের ইতিহাস আপনি জানেন। 1984 সালে শিখদের গায়ে আগুন ধরানো হয়, কারণ একজন প্রধানমন্ত্রী মারা গিয়েছিল। 1992 সালে মসজিদ ভাঙা হলো, তার বদলা চাইল হাজার হাজার মানুষ। 2002 সালে ট্রেনে আগুন লাগলো, আর তার দাম দিতে হলো হাজার হাজার মুসলিম পরিবারকে। 2020 সালে রাজধানীর বুকে আবার আগুন জ্বলল, পুলিশ স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। প্রতিবার কিন্তু সূত্র একটি, ধর্মকে অস্ত্র বানাও আর মানুষকে বোকা বানাও। এবার কমিউনালিজম সবসময় সবাইকে মারে না। যেমন ভোটের সময় নেতা, টিআরপি এর সময় মিডিয়া, অস্ত্রশস্ত্র বিক্রির সময় ব্যবসায়ী, ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেকে পরিচয় দেওয়া লোকজন। এই লোকগুলো কমিউনালিজম থেকে কিন্তু ফায়দা তোলে। আবার গরিব হিন্দু একজন মানুষ, যার ছেলে অন্য ধর্মের মানুষের হাতে খুন হয়, মুসলিম ট্যাক্সি ড্রাইভার, যার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, একজন হিন্দু কলেজে পড়া মেয়ে, যাকে রোজ ভয়ে ভয়ে কলেজে যেতে হয়, একজন মুসলমান মেয়ে, যার পরিবার হিন্দু প্রেমিককে মেনে নেবে না, একজন খ্রিস্টান পাদ্রী, যার গির্জা জ্বালিয়ে দেওয়া হয়, এখানে ধর্মান্তরণ করা হয় এই দোষারোপ করে। এই সব মানুষ কমিউনালিজমের শিকার হয়। সত্যি কথা জানেন, এখানে কেউ ধর্ম রক্ষা করছে না, মানুষ শুধু ধর্মের পোশাক পরে ব্যবসা করছে। ভোট, মিডিয়া, টেনশন আর ভয়। তাই যদি কেউ বলে আপনার ধর্ম আজ বিপদের মুখে পড়েছে, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন প্রতিবার ভোটের সময়ই তার ধর্ম কেন বিপদে পড়ে। সাম্প্রদায়িকতা একটা বিষ, যা আপনাকে আমাকে আজ নয় কাল মেরে ফেলবে। তাই অহেতুক কোন ধর্মের লোক কি বলল কান দেবেন না। কান দিলেও তার সত্যতা যাচাই করুন। ধর্মীয় উস্কানিকে প্রশ্ন করতে শিখুন। বিভিন্ন বিক্রি হয়ে যাওয়া মিডিয়ার ফাঁদে পা দেবেন না। বিভিন্ন ধর্মের মানুষকে চিনুন, জানুন, গল্প করুন, সময় কাটান, খাওয়া দাওয়া করুন। আর হ্যাঁ, ভোট দিন উন্নয়নমূলক কাজ দেখে, ধর্মকে রক্ষা করতে বা ধর্ম দেখে নয়। কমিউনালিজম মানে ধর্মকে ভালোবাসা নয়, ধর্মকে ভয় দেখিয়ে ব্যবহার করা। ধর্ম আমাদের বিশ্বাস, আমাদের আত্মার শক্তি, কিন্তু সেটাকে বিভাজনের খাঁচায় রাখলে সেটা বিষ হয়ে যায়।
যারা কমিউনালিজম ছড়ায় তারা কোনোদিন চায় না আপনি পড়াশোনা করুন, আপনি উন্নত হন। তারা চায় আপনি বোকা হন, বোকা হয়ে থাকুন। চোখ খুলে বুঝে শুনে বিচার করুন, কারণ যারা চোখ বন্ধ রাখে ইতিহাস সাক্ষী তাদের বারবার ব্যবহার করা হয়েছে।